ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আপনারা যারা ফেসবুকে বিভিন্ন ধরনের মার্কেটিং করে থাকেন বা বিভিন্ন প্রোডাক্ট সেল করে থাকেন মার্কেট প্লেসে, তো আপনাদের কিন্তু অনেকটা সমস্যা হয়ে থাকে। আপনাদের যখন প্রোফাইলে ঢোকার পর কিন্তু মার্কেট প্লেসটি আপনারা খুঁজে পেতেও অনেক সমস্যা হয়। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা একদম সহজে আপনাদের সামনে নিয়ে আসতে পারবেন এই মার্কেট প্লেসটি। কিভাবে আপনারা আনতে হবে আজকের ভিডিওতে সম্পূর্ণ আমি দেখিয়ে দেব। তো এখানে আপনাদের একটি কথা বলে রাখি, আপনারা যারা বুকে মার্কেটিং করে থাকেন বা বিভিন্ন প্রোডাক্ট সেল করে থাকেন এবং বিভিন্ন প্রোডাক্ট কিনে থাকেন, তো এখানে মার্কেটিংয়ে আসার পর দেখবেন বিভিন্ন প্রোডাক্ট রয়েছে, সেগুলো কিন্তু এখানে ক্রয় বিক্রয় করা হয়। আর এখানে যদি আপনাদের বেশিরভাগ সময় আপনারা এই মার্কেট প্লেসে কাজ করে থাকেন, তাহলে কিন্তু আপনারা আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কিভাবে আপনারা মার্কেট প্লেস অপশনটি আপনাদের নিজের যে প্রোফাইল অপশন রয়েছে, এই প্রোফাইল অপশনে গিয়ে আপনারা কিন্তু এই যে উপরে দেখতে পাচ্ছেন যে এখানে বিভিন্ন অপশন রয়েছে। এখানে কিন্তু আমাদের মার্কেট প্লেসটি নেই, অলরেডি কিন্তু এখানে মার্কেট প্লেসটি কিন্তু উধাও হয়ে গেছে। আর এখানে কিন্তু মার্কেট প্লেসটি আনতে হলে কি করতে হবে আজকে আমি আপনাদের সম্পূর্ণ দেখিয়ে দেব কিভাবে এই অপশনের ভিতরে কিন্তু আপনারা মার্কেট প্লেসটি কিন্তু প্রবেশ করাতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক, কিভাবে আপনারা মার্কেট প্লেসটি আপনাদের প্রোফাইল অপশনে নিয়ে আসবেন বা হোম পেজে নিয়ে আসবেন। ফার্স্ট অফ অল আপনারা যে কাজটি করবেন, আপনারা চলে যাবেন আপনাদের ফেসবুক অ্যাপসে চলে যাবেন। আসার পর এখানে দেখবেন যে হোম পেজ রয়েছে। এই হোম পেজে আসার পর আপনারা যে কাজটি করবেন, এখানে দেখবেন উপরের দিকে আপনাদের যে প্রোফাইল মেনু রয়েছে, এই যে দেখুন এখানে যে প্রোফাইল অপশন রয়েছে, এখানে আপনারা চলে যাবেন। তো এখানে আসার পর আপনারা এখান থেকে দেখতে পারবেন যে উপরে এই যে দেখুন রয়েছে সেটিংস আইকন। এই সেটিংস আইকনে আপনারা ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার পর আপনাদের একটু সময় ওয়েট করতে হবে। আপনারা এখানে দেখতে পারবেন বিভিন্ন অপশন রয়েছে, যে অপশনে গেলে আপনারা মার্কেট প্লেসটি সহজে বের করতে পারবেন। তো এখানে দেখুন বিভিন্ন অপশন চলে আসছে। আসার পর আপনারা যে কাজটি করবেন, এখানে স্ক্রল করলে দেখতে পারবেন এখানে রয়েছে দেখুন টেপ বার, অর্থাৎ এখানে আপনারা আপনাদের যে মার্কেট প্লেসটি রয়েছে সেটি এখানে কিন্তু আপনারা সেটিংস করতে পারবেন। তো আমি এই টেপ বারে ক্লিক করলাম। তো এখানে ক্লিক করার পর দেখবেন এখানে কিন্তু রয়েছে উপরে যে কাস্টমাইজ দ্য বার, এখানে আপনারা ক্লিক করে দিবেন। তো আমি এই কাস্টমাইজ দ্য বারে ক্লিক করে দিলাম। এখানে দেখুন এখন নতুন আরও একটি ট্যাব চলে আসছে। আসার পর এখানে দেখতে পারবেন যে আপনাদের এই যে প্রোফাইল মেনুতে এই তিনটি অপশন কিন্তু অলরেডি শো করেছে। আমাদের মার্কেট প্লেসটি কিন্তু এই নিচের দিকে রয়েছে। আমরা মার্কেটটি কিন্তু এই যে উপরের দিকে কিন্তু নিয়ে আসতে হবে। তো এখান থেকে আমরা যে কাজটি করব, এই যে দেখুন মার্কেট প্লেস রয়েছে, এটি আমরা কিন্তু উপরের দিকে নিয়ে আসব। এখানে নিয়ে আসতে হলে কিন্তু এখানে দেখুন তিনটি অপশন রয়েছে। এই যে তিনটি নোটিফিকেশন অপশন রয়েছে, এই তিনটি থেকে কিন্তু আমাদের একটিকে আমরা পিছনে নিয়ে আসতে হবে, অর্থাৎ এই নিচের দিকে নিয়ে আসতে হবে। তা না হলে কিন্তু আমরা এখানে মার্কেট প্লেসটি সেট আপ করতে পারবো না। তো এখানে কিন্তু আমাদের যেটি গুরুত্বপূর্ণ, যদি আপনাদের মার্কেট প্লেস গুরুত্বপূর্ণ হয়ে থাকে, তাহলে আপনারা এই যে উপরের দিক থেকে একটি অপশন আপনারা নিচের দিকে নিয়ে আসতে হবে এবং এই মার্কেট প্লেসটি আপনারা উপরের দিকে নিয়ে আসতে হবে। তো দেখুন এখানে কিন্তু আমার এই যে অপশনটি ধরুন আমার এটি কাজে দেবে না, অথবা আমার এটির কাজ নেই, অলরেডি এখানে আমার যে প্রোফাইল মেনু রয়েছে সেটাতে আমরা গিয়ে প্রবেশ করে কিন্তু আমাদের কাজ করতে পারছি। তো এখানে কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ হচ্ছে এই যে মার্কেট প্লেস। এই মার্কেট প্লেসটি আমরা উপরের দিকে নিয়ে যাব। তার জন্য আমরা প্রথমত এই যে প্রিন্টেড যে অপশন রয়েছে, এখান থেকে আমরা এটাকে অটো করে দিতে হবে। এই যে দেখুন এখানে তিনটি অপশন রয়েছে, আপনারা চাইলে এখান থেকে হাইড করেও রাখতে পারবেন। এই যে নিচে রয়েছে হাইড, অর্থাৎ আমরা হাইড করব না, হাইড করলে কিন্তু আপনারা খুঁজে পাবেন না আপনাদের প্রোফাইল অপশন। তো এখান থেকে হাইড না করে সরাসরি আপনারা এই যে অটো অপশন, এই অটো অপশনে আপনারা ক্লিক করে এটাকে নিচের দিকে নিয়ে আসবেন। দেখুন এখানে কিন্তু চলে আসছে আমাদের প্রোফাইল অপশনটি, এই যে নিচের দিকে শো করেছে। আর এখানে কিন্তু দেখুন দুটি অপশন রয়েছে অলরেডি। এখন আমরা যে কাজটি করব, এখানে দেখুন মার্কেট প্লেসটি আমরা কিন্তু উপরের দিকে উঠাতে হবে। এর জন্য আপনারা যে কাজটি করবেন, এখানে দেখুন অটো অপশন রয়েছে, এই যে অটো অপশন, এখানে আপনারা ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার পর দেখবেন এখানে কিন্তু রয়েছে পিন। এই যে এখানে পিন রয়েছে, আমরা পিন আপ করব। এখান থেকে আমরা পিন করে দিলাম। পিন করার সাথে সাথে কিন্তু এই যে দেখুন উপরের এই যে তিনটি অপশন কিন্তু এখন পূর্ণ হয়ে গেছে, আর সাথে সাথে কিন্তু আমাদের মার্কেট প্লেসটি এখানে চলে আসছে। এখন আমরা ব্যাক হয়ে সরাসরি আমাদের যে হোম পেজ রয়েছে ফেসবুকের, এই হোম পেজে আমরা এখন চলে যাব। তো এখানে হোম পেজে আসার পর আমরা একটু সময় ওয়েট করতে হবে, লোডিং হচ্ছে। আমরা যে কাজটি করব, এটাকে আমরা এখান থেকে মুছে দেব, মুছে দিয়ে আবার নতুন করে ফেসবুকে প্রবেশ করব। তো এখানে ফেসবুকে প্রবেশ করলে কিন্তু আমাদের যে মার্কেট প্লেস অপশন সেটি কিন্তু এখানে শো করে দিবে। দেখুন এখানে কিন্তু চলে আসছে আমাদের মার্কেট প্লেস। এই যে দেখুন আমাদের মার্কেট প্লেস চলে আসছে, আর এখান থেকে কিন্তু আমাদের যে প্রোফাইল মেনু রয়েছে, প্রোফাইল মেনুটি কিন্তু এখান থেকে উধাও হয়ে গেছে। অলরেডি দেখতে পাচ্ছেন যে এখান থেকে কিন্তু আমাদের এই যে দেখুন এখানে কোনো আমাদের মার্কেট প্লেস এবং রয়েছে এখানে ড্যাশবোর্ড, নোটিফিকেশন, ভিডিও এবং হোম পেজ রয়েছে। এখানে কিন্তু আমাদের প্রোফাইল মেনু নেই, অলরেডি কিন্তু আমাদের প্রোফাইল মেনু নিচে চলে গেছে। এখন আমরা
এই মার্কেট প্লেসে কিন্তু কাজ করতে পারবো। ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আর যদি আমার চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন, এরকম টেকনিক্যাল ভিডিও প্রতিদিন আপনাদের কাছে শেয়ার করব। আপনারা ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তীতে আপনাদের অনেক কাজে দেবে। ধন্যবাদ সবাইকে।